আজকের আমার এই রিসেপশন ব্রাইডের রিসেপশনে কোন মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে এটা নাকি সে জানতোই না। আমি তো শুনে পুরো অবাক। আর কেন অবাক সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর তার আগে তোমরা শুনে নাও আজকের আমার ক্লায়েন্ট তার রিসেপশনে কেমন কি লুক চায়। তো দিদিভাই বলছিল, না না, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার ফেসের সাথে যেমনটা যাবে তুমি তেমনটাই করো, আমার কোনো ডিমান্ড নেই। না পছন্দ মানে ওর কোনো সময় নেই, কিছু করো তুমি এমনি কাজ না। তুমি সাজতে পছন্দ করো কি না, এই অদ্ভুত কোশ্চেনটা আমি এই কারণেই করেছিলাম। তোমরা তো ফার্স্টে শুনেইছো আমার এই ব্রাইড তার রিসেপশনে কোন মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে তাকে, এটা সে একদমই জানতো না, এমনকি জানার চেষ্টাও করেনি। কেমন সাজায় না সাজায় কিচ্ছু যাচাই না করে চোখ বন্ধ করে মেকআপ করতে বসে। তার রিসেপশনের ডেটে আমাকে ঠিক করেছিল তার হাজব্যান্ড, আর তার বিয়ের ডেটে মেকআপ আর্টিস্ট ঠিক করেছিল নাকি তার দাদা, মানে ব্রাইডের দাদা। আমি তো শুনে পুরো অবাক। আচ্ছা তোমার কি কোনো ইয়ে আছে নাকি, মানে আই মেকআপ ডিপ হওয়া যাবে না, কালারটা ডার্ক হওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার আছে? খুব একটা ডিপ করবে না, মানে মানে লাইটের কালচে টাইপের কিছু করবে না। আচ্ছা ঠিক আছে, কালচে না, বাট তোমার শাড়ির সাথে ম্যাচিং করে একটু ঠিক আছে। যতটা মানে হালকা লাইট করা যায় ততটা করে দিচ্ছি। হ্যাঁ আমি অবাক হয়েছিলাম এই কারণেই, কারণ এখনকার জেনারেশনের মেয়েরা যে ব্রাইডরা থাকে তারা তাদের স্পেশাল দিনটাকে কোনোভাবেই চায় না নষ্ট করতে। আর এই কারণে স্পেশাল দিনে তাকে কে সাজাচ্ছে, সে কেমন সাজায়, এমনকি মেকআপ আর্টিস্টের কাছে মডেল শ্যুটের কিছু ফটো দেখতে চায়। এক্ষেত্রে তার হাজব্যান্ড আমার সমস্ত কাজ দেখেই আমাকে অর্ডার করেছে, বুক করেছে। বাট কোনো না কোনো জায়গায় গিয়ে আমার মনে হয়েছে এই ক্লায়েন্টটা আমার একটু আলাদা, বিকজ হাজব্যান্ড ঠিক করলেও একটু তো জানার খুঁতখুঁতে থাকে যে কাকে ঠিক করেছে, দেখি একটু কেমন সাজায়। বাট আমার এই ক্লায়েন্ট একবারের জন্যও দেখতে চায়নি। এটা আমি এই ক্লায়েন্টের মুখ থেকেই শুনেছি, শুনে আমি তোমাদের কথাটা শেয়ার করছি। আমার খুবই আলাদা মনে হয়েছে এই ক্লায়েন্টটাকে। তো এইদিকে মেকআপ তো আমার কমপ্লিট, এখন করছি হেয়ার। তো ফুল লুকটা তোমরা দেখো, দেখে জানিও তোমাদের কেমন লাগছে। এই না তোমাদের কতবার বলার সমস্যা নিজের হাতে একবারে এটা আমি একবার না এটা বলছি, তাহলে না বুঝলে কথা বলবে। ওই সরো ওই চাকে না জুয়েল এটা তো সুন্দর ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়েছিলাম। ওই চাকে নাও। দেখি ভালো লাগছে, একটু দেখি। হ্যাঁ, এটাতেই ফুটছে মুখটা। ফুল লুক কমপ্লিট, তোমরা দেখে জানাও কেমন লাগছে আমার এই মিষ্টি ক্লায়েন্টের মেকআপ, হেয়ার অ্যান্ড ফুল লুকটা। তুমি হাসো কম, তাই না? চোখ বন্ধ করো, একদম ঘুমিয়ে যাও, স্মাইল রেখে ঘুমাও। তাকাও, তাকাও। আমার কিন্তু ভিডিও হচ্ছে, মুখটা কেমন গোমড়া গোমড়া। তোমার আমার কাছে সেজে কেমন লাগলো? ও নিজেকে তো ফুল লুক দেখোই নি আগে, দেখে নাও, দেখে নাও একটু। থাক, বড় আনাতেই দেখুক। দেখো, দেখতে পাচ্ছ? ও হ্যাঁ, সিঁদুর পরানো হয়নি। যা ভালো লাগছে না, আমি ক্যামেরা ধরে আছি বলে বলতে হচ্ছে। ভালো হয়েছে, ঠিক আছে। একটু ঘুরে যাও, পুরো খোপাটা দেখায়। হ্যাঁ, ঘোরো ঘোরো, ঘুরে যাও, ঘোরো, ঘুরে নিয়ে তাকাও, ঘোরো এইদিকে, পুরো রাউন্ড দিয়ে দাও। তাকাও তাকাও, একটু নিচের দিকে তাকাও। আচ্ছা দিদি ভাই, তোমার বৌদিকে কেমন লাগলো? ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? এই যে হলো দিদি ভাইয়ের বৌদি।